আছে যারা জায়গা চেনে না, অথচ অযথা ভাড়া বলে বসে থাকে। সেটা হ্যাঁ, টোটোপুর বলা যায় টোটোপুর, কারণ শনি রোববারটায় ডাম্পার যে এত যাচ্ছে। এখন যেমন কিছু খারাপ টোটোওয়ালা আছে, ঠিক তেমনি প্রচুর ভালো টোটোওয়ালাও আছে। বড় কোনো কোনো কলকারখানা নেই যেখানে মানুষজন ওরকমে কিছু ইনকাম পাতি করতে পারে। সিদ্ধান্ত যারা নেবার তারা নিয়েছে, আমি যদি হবে না বলি তাহলে সেটা হবে কি, মানবে না। শান্তিনিকেতনের টানে সারা বছরই দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ভিড় জমান শান্তিনিকেতনে। ফলে সব সময় ব্যস্ত থাকে বোলপুর শহর। তবে পর্যটকদের এই ভিড়ের মাঝেই প্রায়শই তীব্র যানজটের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ ও পর্যটকদের। আর এই যানজটের অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে শহরে ক্রমবর্ধমান টোটোর সংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বোলপুর শহরের যানজট কমাতে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে এবং এই বিষয়ে বোলপুর পৌরসভা ও বোলপুর থানাকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে। অনুব্রত মণ্ডলের প্রস্তাব অনুযায়ী শহরে চলাচলকারী টোটোগুলিকে দুটি ধাপে ভাগ করার পরিকল্পনা নেওয়া যেতে পারে। প্রথম ধাপে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক টোটো চলবে, যেগুলিকে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হবে। দ্বিতীয় ধাপে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত বাকি টোটোগুলি রাস্তায় নামবে, যেগুলিকে সাদা বা নীল রং দিয়ে আলাদা করে মার্ক করা হবে। এর ফলে একসঙ্গে সব টোটো রাস্তায় নামবে না এবং শহরের যানজট অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বোলপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা সমাধান মিলতে পারে বলেই আশা করা হচ্ছে। সূত্রের খবর, আসন্ন ভোট পর্ব শেষ হওয়ার পর এই পরিকল্পনা কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বোলপুরকে টোটোপুর হতে দেওয়া যাবে না। শহরের স্বাভাবিক পরিবেশ ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। টোটো তাদেরকে জিজ্ঞেস করলে ভালো উত্তর পাবা। আপনার সিদ্ধান্ত যারা নেবার তারা নিয়েছে, আমি যদি হবে না বলি তাহলে সেটা হবে কি, মানবে না। সুতরাং যা করছে তা করতে দিন, যার কাজ সে ঠিক করবে। টোটো নিয়ে মতামত বলতে, যে গরিব মানুষগুলো তো টোটো চালিয়ে খাচ্ছে, দুবেলা কর্মসংস্থান নেই, কিছু নেই, যে কারণে টোটো চালিয়েই খেতে হবে। এবার যে একটা জিনিস বাজারে শুনলাম যে দু ধরনের টোটো নাকি করা হবে, এবেলা ওবেলা, যদি সেটা করা হয় খুবই ভালো হবে। আর টোটো হলে মানুষেরও সাশ্রয় হয়, পয়সা কম লাগে, একা মানুষ গেলে যেরকম খরচটা অনেকটা কম হয়, আর গরিব মানুষগুলো দুটো করে খেতে পারে। তবে হ্যাঁ, নিয়ন্ত্রণটাকে পুলিশকে বা প্রশাসনকে সবসময় দেখে রাখতে হবে। টোটো দেখতে পাই কিছু আছে তো অবশ্যই ভালো টোটো আছে, কিছু আছে যারা সত্যি নেশা করে থাকে, এবং ঘটনা হচ্ছে তারা যে সবসময় মদ খায় তাও নয়, এমন এমন কিছু নেশা যারা করে যেগুলো কোনো গন্ধও পাওয়া যায় না, অথচ তারা ঠিক মতন। আর বহু টোটো আছে যারা জায়গা চেনে না, অথচ অযথা ভাড়া বলে বসে থাকে। সেটা ঠিক নয়, সেটা প্রশাসনকেই বেশি নজর দিতে হবে। একটা ভাড়ার রেট তৈরি করে দিতে হবে যেটাতে সাধারণ মানুষও সুযোগ সুবিধা পায়। দেখুন, বোলপুর পৌরসভা, আমাদের দাদা যে অনুব্রত মণ্ডল কেষ্টদা, উনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার মনে হয় কিছু ভালো কিছু চিন্তাভাবনা করেই নিয়েছেন। কারণ হচ্ছে বোলপুর শহর খুব ছোট জায়গা এবং শান্তিনিকেতনটাকে বেশ করে সমস্ত কিছু ডিপেন্ড করে আমাদের এখানে, ঠিক আছে। এবং এই ছোট জায়গার মধ্যে গ্রামগঞ্জ থেকেও প্রচুর টোটো আসছে এবং তারাও, আর মেন ব্যাপার হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের এরিয়ার মধ্যে বড় কোনো কোনো কলকারখানা নেই যেখানে মানুষজন ওরকমে কিছু ইনকাম পাতি করতে পারে। এবং এতে কি হচ্ছে, বোলপুরবাসীরও অসুবিধা হচ্ছে, প্রচুর পরিমাণে যানজট হচ্ছে। এতে যদি উনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার মনে হয় ভালোই করেছে। এতে কি হবে, আমরা একদিনে যদি 200 টাকা ইনকাম করি, তো সকাল 10টা থেকে বা যে ডিসটেন্সটা নিচ্ছেন উনি 6টা থেকে 1টার মধ্যে, সেটা সারাদিন ইনকাম করে যেটা হচ্ছে, সেটা আমার মনে হয় এই 5-6 ঘন্টাতেই হয়ে যাবে। হ্যাঁ, একদম। আপনি টোটো চালান? হ্যাঁ, আমি টোটো চালাই। খুশি এই সিদ্ধান্ত? অবশ্যই যানজট কমবে এবং আমাদেরও ভাড়া আশা করছি বাড়বে। কারণ আমরা যেটা ভাড়া নিতে যাচ্ছি এখান থেকে স্টেশন অবধি যাওয়ার জন্য 20 টাকা নিতে যাই মাথা পিছু, সেটা কোনো গ্রামগঞ্জে টোটো এসে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে 10 টাকা করে। এই জিনিসগুলো বন্ধ হবে এবং এটা আমার মনে হয় ভালোই হবে, খারাপ কিছু হবে না। আপনার কি মনে হয় যে টোটো একটা গৌরবী রয়েছে বোলপুর শহরে? অবশ্যই অবশ্যই টোটো অনেক টোটো যারা চালাচ্ছে, চালক যারা আছে, তারা জানেই না কোথায় ঘুরতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় টোটোটা দাঁড় করিয়ে মানুষজনকে নামাতে হবে, এই জিনিসটাও জানে না। অথচ টোটো একটা কিনে নিচ্ছে, চলে আসছে বোলপুর শহরে,
যানজট তৈরি করছে, এটা হলো ব্যাপার। অনেকে নেশা করে তো হ্যাঁ, ওটা তো অবশ্যই, এটা তো আমার মনে হয় আগে সিদ্ধান্ত নেওয়া দরকার যে নেশা করে যে সমস্ত টোটো চালকরা টোটো চালাচ্ছে তাদেরকে অন্তত টোটোটা বন্ধ করে দেওয়া দরকার। দেখুন, এটা তো বোলপুরবাসীর জন্য ভালো খবর, কারণ দু ধাপে চললেই টোটোর যে একটা দৌরাত্ম্য বোলপুরের মধ্যে চলছে সেটা আমার মনে হয় একটু কমবে। কারণ কিছু টোটো সকালবেলার দিকে চলবে, কিছু টোটো বিকেলবেলার দিকে চলবে, এতে টোটোওয়ালাদেরও লাভ এবং বোলপুরবাসীর যানজটের থেকেও আমরা একটু ঠিকঠাক মতো রাস্তায় চলাফেরা করতে পারবো। ভাড়া বেশি নেই। ভাড়া একটু তো বেশি নেয়, কোনো কোনো সময় রাত্রের দিকে যখন আমরা স্টেশন থেকে নামি তখন কিছু টোটোওয়ালা আছেন যারা একটু বেশি ভাড়া চান। কিন্তু এই ভাড়ার ব্যাপারটা যদি একটু বোলপুর মিউনিসিপ্যালিটি দেখেন তাহলে বোলপুরবাসীর জন্য অনেকটা সুবিধার। হ্যাঁ, টোটোপুর বলা যায় টোটোপুর, কারণ শনি রোববারটা শান্তিনিকেতন এরিয়াতে যেমন বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বেরোনোটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। প্রচুর টোটো, বোলপুরের বাইরে থেকেও টোটো আসছে, বোলপুরের মধ্যেও টোটো আছে, সব মিলিয়ে একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, যানজটটা কমবে। আর আমরা তো চাইছি যে টোটো শিফটিং হোক, আর যে রাস্তায় ডাম্পার যে এত যাচ্ছে তাদের খানি একটু বিরুদ্ধে কিছু যদি একটু আলোচনা করে, বা ডাম্পার রাস্তার মধ্যে স্কুলে বাচ্চারা যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেই জন্যে যদি একটু ফলো করে তাহলে আমরা তো আরোই খুশি। তাহলে যানজটটা কম হবে, বাজার ঘাটে একটু সুবিধা হবে সবারই সব মধ্যে। বোলপুর শহরে টোটো দৌড়িতে সেরকম কিছু নেই, এবার আছে যেগুলো যদি চোখে পড়ে আইনত ব্যবস্থা নেবে। আর যেরকম সিদ্ধান্ত নিয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত, দুটো শিফটে চলবে, সবারই সুবিধা হবে। দেখুন, টোটো এখন সমস্যা যেটা অনেক রকম বলছে লোকে, কিন্তু মূলত বেকার যুবকরা কর্মসংস্থানের অভাবে কিন্তু টোটোর হ্যান্ডেলটা ধরেছে। ঠিক আছে, এখন টোটো নিয়ে যারা অভিযোগ করছে তাদের কাছে আমার আবেদন বিশেষ করে যে বোলপুর যদি দখলমুক্ত হয় তাতে টোটোটা কিন্তু সমস্যা হবে না। আমরা মুক্ত করার নামে একটা নাটক করলাম, আলটিমেট সেই দখলমুক্ত কিন্তু আমরা করতে পারলাম না। আশা করব বোলপুর পৌরসভা বোলপুরকে দখলমুক্ত করে এই যে বেকার যুবক যুবতীরা যারা এই টোটো চালিয়ে উপার্জন করে তার সংসার চালাচ্ছে সেদিকে নজর দেবে, এই আশাটা আমি রাখি। দেখুন, ভালো মন্দ নিয়ে সমাজ, এখন যেমন কিছু খারাপ টোটোওয়ালা আছে ঠিক তেমনি প্রচুর ভালো টোটোওয়ালাও আছে। হ্যাঁ, অতএব এটাকে সরলীকরণ করলে চলবে না যে সবাই খারাপ বা সবাই ভালো। হ্যাঁ, আছেন যে বোলপুরে আমি আইসি কে বললাম তো সকাল 6টা থেকে যতগুলো টোটো আছে সেটা হিসেব করে সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত একটা ধাপ চলবে, আবার একটা থেকে রাত্রি 10টা পর্যন্ত আর একটা ধাপ চলবে। সব টোটো একসঙ্গে চালানো যাবে না, এটা কিন্তু ইমিডিয়েটলি ভোটের পরই করতে হবে। আর যে কোনো সাদা বা নীল সবুজ রং করে দাও, সকালে যারা চলবে সবুজ, তারপরে যারা চলবে নীল বা সাদাটা করতে হবে। তাহলে বোলপুরের মানুষ দু হাত ধরে পৌরসভাকে আশীর্বাদ করতে হবে। যদি কোনো প্রবলেমে পড়ো ডেকে নিয়ে আমরা তোমাকে সহযোগিতা করবো। জয় হিন্দ।